লেট হয়ে গেছে না? লেট হয়ে গেছে। মানে কি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি? তুই ওয়েট করতেই পারিস আমার জন্য। আজব। তো আজব মানে তুই এরকম মুরগির মতো লাফাচ্ছিস কেন? কি আমি মুরগি? এত সকালে আমাকে ফেলে চলে আসছিস, আবার তার মধ্যে আমাকেই মুরগি বলছিস? তোর তো খবর আছে আজকে, আজকে তুই শেষ। মেয়েটা কত সুন্দর। কোথায়? ওই যে কি করবি? ফোনটা নিয়ে কি করবি? আমার ফোনটা না থাকবে কেন? Action. বাইরে না না তোর ঘুমানো লাগবে না, আগের সাথে আরেক লোক শোন, কালকে কলেজের কথা হবে। ওকে রাখো। বুঝলাম না, তোর বাসা থেকে কি বের হতে এতক্ষণ লাগে? আশ্চর্য। সাথে ওর কে? মানে কি? আমার কাজিন লামিলা। লামিলা কেন আমাকে দেখে হ্যান্ডসাম মনে হচ্ছে না? আপনি পাগল হয়ে যাবো। আল্লাহ আপনাকে চিনতেছেন না? ওই যে জেরির সাথে। ও আচ্ছা, তোমার সাইজ দেখছো? ও সরি সরি, আমি তোমাকে ভুল করে ফেললাম। আপনি কোথায় যাচ্ছেন? আসলে কি জানেন, আজকে জেরির ভাই আমাকে বাসায় না যাওয়ার জন্য বারণ করেছে। আমি কি করবো বলেন? আমি থাকলে নাকি তার বিয়ে ভেঙে যাবে। কি বলছো লাল তুমি?
হ্যাঁ জিরির বিয়ে অথচ আমি জানি না? এটা অসম্ভব, এটা হতে পারে না। জিরির বিয়ে তারা ফোন দিয়ে নেই জেরিকে। একটা মিনিট, লাল, জিরির ফোন তো বন্ধ পাচ্ছে। আসলে বন্ধ। কি করব বলেন, আমি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় অনেক মানুষ আমাকে কাজ করতে চায়। কেউ কি আমার বন্ধু হতে পারবে না? তুমি কি আজকে থেকে আমার বন্ধু হবা? তুমি কি বলছো তুমি লাল? ঠিক আছে, ওকে, আজকে তো তুমি কোনো টেনশন করবো না, ঠিক আছে? হ্যাঁ আজকে তো তুমি যাও। কোথায় যাচ্ছিলে যাও? হ্যাঁ, আচ্ছা, তোকে যে দেখতে এলো ওই ছেলেটা, যে পছন্দ টছন্দ করছে, নিজের বিয়ের কথা নিজেকে বলতে পারে, লজ্জা পাচ্ছে না? তোকে কে বলছে আমি বিয়েতে রাজি? আমি তো বিয়েটা করতেই চাচ্ছি না। বাসা থেকে আমাকে জোর করে বিয়েটা করাচ্ছে, জোর করে ছেলেটাকে দেখাচ্ছে। তাই না? তাহলে তুই আমাদেরকে নিজের অভিজ্ঞতা থেকে কিছু বল। সেটাই সুপারস্টার রাজু আহমেদ। বলিস কি? হ্যাঁ, বাট আমি বিয়েটা করবো না। প্লিজ আমার এই বিয়েটা কি হবে? আমি দেখতে যাবো, পাগল হয়ে এই যাবো। শোন, না না না, আমাদের জীবনের মধ্যে বিয়েটা থাকতে হবে। বিশ্বাসই করতে পারছি না। আমাদের সাথে অনেক দিনের আশা, আমি রাত আমাদের সাথে সামনাসামনি দেখা করবো, তোর সাথে একটা সেলফি তুলবো, আর তুই সেটা আচ্ছা হয়েছে। তোরা যা রাজু আহমেদের সাথে কথা বল, উনি নিশ্চয়ই একটা সমাধান। হ্যাঁ ঠিক বলছিস। লাল ঠিকই বলেছে, চল যাকে আমি এক কাজ করি, রাত আমাদের সাথে একটু দেখা করে তার সাথে কথা বলি। তার সাথে কথা বলে যদি ম্যানেজ করা যায় তাকে, ইনশাআল্লাহ।
কিভাবে যে কথাটা শুরু করি বুঝতে পারছি না। কালকে আপনাদের বাসা থেকে যে মেয়েকে দেখতে গিয়েছি, সেই মেয়েটা হচ্ছে আসলে আমার বাবা মাও চাই এই বিয়েটা করি। মানুষদের কি বলবে আমাকে? একটু কাছে এসে বসে। ঠিক আছে। এই অসভ্য কথাকার, তোর কি ঘরে মা বোন নাই? ছি, অসভ্য কথাকার। আরে বাবা, ঘরে তো মা বোন আছে, বাট তোমার মতন হিজড়া নেই, তার জন্য তোমাকে একটু ছুঁয়ে দেখলাম। ভাইয়া প্লিজ আপনি পারবেন এই বিয়েটা আটকাতে, প্লিজ ভাইয়া প্লিজ। আমি আপনাদের ব্যাপারটা ভেবে রেখেছি। হ্যাঁ, আপনি দেবীকে ভালোবাসেন? প্লিজ 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 ওর জন্য। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মজা পেয়েছি না? Yes, we know the Muffin Man, the Muffin Man, the Muffin Man. Yes, we know the Muffin Man who lives on Drury Lane. Do you know the Muffin Man, the Muffin Man, the Muffin Man? Do you
আছেন আপনারা? হ্যাঁ আমরা তো খুব ভালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বিয়েটা টোটালি ক্যান্সেল। সত্যি? ইয়েস! ভাই এটা ছিল। কি ব্যাপার লাল, তুমি এখানে মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার? টম ভাই, আল্লাহ আমাকে কেন মানুষ বানিয়েছে বলেন? কেন, কি হয়েছে তোমার? মানুষ না বানিয়ে যদি অন্য কিছু বানিয়েতো আমি অনেক ভালো থাকতাম। গতকালকে কি হয়েছিল জানো? আমার হয়েছে ছোট বলো? ভাইয়ের জন্মদিন ছিল, তাই বড় ভাইয়ের বন্ধুরা এসে ঘর সাজানোর জন্য। তার একটা বন্ধু আমাকে জড়িয়ে ধরলো, হঠাৎ আমি চিৎকার করে রাখলাম। সবাই চলে আসলো আর আমার ভাইয়া আমাকে ধরে মারতে শুরু করলো। বলল আমার জন্য নাকি উনিদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার মা বাবা কিছু বলে নাই? হ্যাঁ বলেছে, মা কাঁদতে কাঁদতে ভিতরে রুমে চলে গিয়েছিল। আর বাবা কি বলেছে জানো? কি বলছে? বললো আমি আর কখনো যাতে বাসা না আসি। আচ্ছা, তুমি দুঃখ করো না। এই যে টম, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? তুমি কি বলছো বাবু? তাহলে এটা কি চলতেছে? জেরি, তুমি না বুঝে না শুনে এগুলো কি বলতেছো? তুমি চুপ থাকো, তুমি একদম চুপ থাকো, আমাকে বুঝাও ব্যাপারটা কি। জেরি, তুমি কিন্তু এটা বেশি বাড়াবাড়ি করছো। জেরি, তুমি এগুলো না বুঝে না শুনে কেন বলতেছো?
যাচ্ছি, কোথায় যাব জানি না। চেয়েছিলাম এই জীবন আর রাখবো না, কিন্তু তোমার কথা যে মনে পড়েছে। তাছাড়াও আত্মহত্যা মহাপাপ, মরতেও পারলাম না। যতদিন বেঁচে থাকবো মাঝে মাঝে তোমাকে চিঠি লিখবো, একটা কথা বলবো। জেরি তোমাকে অনেক ভালোবাসে, ওকে তুমি কখনো কষ্ট দিও না। ইতি তোমার লাল। যাও। রাজু ওইখানে থাক, ট্রেন আসছে, চলো দাও, চাপো চাপো, শোনো চাপো, শোনো
ঘড়ি দেখো কয়টা বাজে। ওকে চলে যাই সামনে। গুড, বলো কি ব্যাপার, তুমি এখানে বসছো কেন? কেন ভাইয়া, কি হয়েছে? আমি মানুষ না? ঠিক আছে পাশে বসো, বাট সরি ভাই ভুলে গেছি। ভালো আছেন ভাইয়া? তাপিন তো ডাইনাদের কাছে মেয়েটা সরা। সবাইকে আমি একটা এখন হ্যাঁ হয়েছে। আও, তুমি এত সুন্দর কেন? আমি তো পাগল হয়ে যাব, যেন টোকা দিলে রক্ত বের হয়ে যায়। এই বাবু শোন, শুটিংয়ের প্রস্তুতি চলছে।